নওগাঁয় কাঁটাতার স্থাপন নিয়ে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পাল্টাপাল্টি অবস্থান। এ বিষয়ে আরও জানবো, বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, সীমান্তের কোন অংশে কাঁটাতার দিচ্ছে বিএসএফ, মূলত কি নিয়ে বিজিবির আপত্তি সেটা একটু জানাবেন আমাদের। আমি এই মুহূর্তে আছি নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে। এপারে হচ্ছে যে বাংলাদেশের যে গ্রাম সেটি জোত ওসমান এবং ভারতের ওপাশে যে গ্রাম সেটি হচ্ছে শিবরামপুর। এই ঠিক বস্তাবর সীমান্তের এই জায়গাটিতে ৬০০ গজের মধ্যে কোনো কাঁটাতারের বেড়া ছিল না বা কোনো ধরনের বেড়া ছিল না। সেখানে আজকে সকাল 10টায় হঠাৎ করেই বিএসএফ এর লোকজন এবং বিএসএফ এর যারা সদস্য আছেন তারা এসে এখানে কার্যক্রম শুরু করেন এবং তারা বলছিলেন যে কাঁটাতারের বেড়া নির্মাণ করার জন্যই তারা কার্যক্রম শুরু করেছিলেন। ঠিক সেই সময়টাতে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয় এবং বিজিবির কোম্পানি কমান্ডার পর্যায়ের এই মুহূর্তে বৈঠক চলছে। বাধা দেওয়ার পর থেকে যদিও বা বিএসএফ এর কোনো কার্যক্রম তারা চালাচ্ছিল না, বন্ধ হয়ে আছে এবং বলা হচ্ছিল যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আসলে এই ধরনের কার্যক্রম বিএসএফ চালাচ্ছিল, যার কারণেই বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে। এবং এর পরবর্তী সময়ে কেন এই ধরনের কার্যক্রম বিএসএফ হাতে নিল সেটি জানতে চেয়ে এবং বিস্তারিত মত বিনিময় করতে বিজিবির পক্ষ থেকে একটি পতাকা বৈঠক আহ্বান করা হয় এবং সেই পতাকা বৈঠকে সাড়া দিয়েই কিন্তু দুদেশের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক শুরু হয়েছে কিছুক্ষণ আগে। এখন পতাকা বৈঠক চলছে। কি আলোচনা হয় সেই বিষয়টি নিয়ে আমরা আসলে সর্বশেষ জানতে পারবো এই বৈঠক শেষ হলে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে দুই পাশেই কিন্তু বিজিবি এবং বিএসএফ এর সদস্যরা মোতায়েন আছে। নিশ্চয়ই আরো খবর আপনার মাধ্যমে আমরা জানতে পারবো। শফিক ছোটন, অনেক ধন্যবাদ আপনাকে।